এ যেন জোয়ারের পানিতে নিত্য ঘর বসতি। চট্টগ্রাম নগরের বড় দুটি আবাসিক এলাকা আগ্রাবাদ, হালি শহরের লক্ষাধিক মানুষ এখন দিন যাপন করছে জোয়ার ভাটার সাথে তাল রেখে। কেননা জলাবদ্ধতা থেকে রেহাই পেতে স্থানীয়দের দাবির মুখে মহেশখালের বাঁধ অপসারণ করা হলেও এখন নিত্যদিন হাবুডুবু খেতে হচ্ছে জোয়ারের পানিতে। ফলে কষ্টের শেষ নেই তাদের। জোয়ারের পানি বা ভারী বৃষ্টি হলেই ঢুকবে পানি, বিঘ্নিত হবে কাজ। তাই পানি ঠেকাতে দোকানের সামনে এই অস্থায়ী আলাদা দেয়াল। কিন্তু তারপরও নিশ্চয়তা নেই পানি থেকে মুক্তির। জোয়ার আইয়ে যায়, এই জোয়ারের ভিতরে ঢুকে যাবে, পরবর্তীতে পানি যা আইয়ে এই হাসারা যায় দেয়, নজরের জন্য মানে বান্ধি রাখি দেয়। জলাবদ্ধতার এই চিত্র বন্দরনগরীর আগ্রাবাদ সিডি এলাকার, যেখানে পানিতে থই থই সড়ক, বাসাবাড়ির ভেতরেও পানির রাজত্ব। এই কদিন আগেও মহেশখালের বাঁধের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে আগ্রাবাদ হালিশহর এলাকার বাসিন্দাদের। সেজন্য বাঁধটি অপসারণ করা হলেও এখন বাড়তি আপদ জোয়ারের পানি। প্রতিদিনই প্লাবিত হয়ে পড়ছে এই এলাকা। জোয়ারের উপর নির্ভর করেই চলছে এখানকার মানুষের দিন যাপন। আমরা অসহ্য হয়ে গেছি, এখানে পানি থাকতে থাকতে রাত্রে একবার আসে, দিনে একবার আসে, এই পানি ঘরে ঢুকি যা, রাত ঘুমোর সময় নিচের তালাগুলো তো ডুবি যা, মানুষের ফার্নিচার আসবাবপত্র সব শেষ। কথা ছিল মহেশখালের বাঁধটি অপসারণের পর এখানে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে পানির প্রবাহ। তবে এটি কারা করবে এখনো চূড়ান্ত হয়নি সেই সিদ্ধান্ত। তবে সিটি মেয়র দিয়েছেন এখানকার পানি ব্যবস্থাপনায় বড় পরিকল্পনার আশ্বাস, যাতে রয়েছে জায়গার অর্থায়নে রাস্তা উঁচুকরণ, নতুন নালা নির্মাণ ও খালের মুখে স্লুইস গেট নির্মাণ। পানি কি কারণ হচ্ছে সবগুলো আমরা চিহ্নিত করছি। রাস্তা উঁচু করতে হবে, কিছু গাইড ওয়াল দিতে হবে, গাইড ওয়ালের হাইট বৃদ্ধি করতে হবে, কিছু ফুটপাথ দিতে হবে। অর্থাৎ আমরা সমস্ত কিছু করেছি, এখন যাচ্ছে এটা বাস্তবায়ন করাটা। বাস্তবায়ন তো কিছু কিছু জায়গায় করেছি, বাকি জায়গাগুলোতে আমরা করব। এই যে 41 কোটি টাকার যে কাজটা আমরা কিছুদিনের মধ্যে ওয়ার্ক অর্ডার ইস্যু করব। তবে পরিকল্পনা আর উদ্যোগ যাই হোক, অতি দ্রুত জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চেয়েছেন চরম যন্ত্রণার শিকার লাখো মানুষ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।